আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর দয়া আল্লাহর মায়ায় অনেক ভালো আছেন। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, খুব সহজ একটি পরীর আমল দেব। এই আমলটি আপনারা যেই করবেন সেই ইনশাআল্লাহ আল্লাহর দয়াতে আল্লাহর মায়াতে আপনারা কামিয়াবি হতে পারবেন। পরীর সাথে আপনার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আপনি একটু অন্তরে বিশ্বাস রাখবেন, আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিন রেখে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি 100% পরি আপনার সামনে হাজির হবে। আপনি যদি বিশ্বাস না হয় আমার ভিডিওর কমেন্টে পড়ে পড়ে দেখবেন যে যারা যারা সাধন করেছে তারা কিন্তু কমেন্টে বলে যে ওস্তাদজি আমার সাধন কমপ্লিট হয়েছে, আমি পরি দেখতে পারছি। আপনারা কমেন্ট করবেন, যে আমার মুখের কথা বিশ্বাস না হয় ভিডিওর কমেন্টগুলি পড়ে পড়ে দেখবেন। যাই হোক, আজকে যে আমলটি দেব সম্পূর্ণ একটা কোরআনী আমল। আমার চ্যানেলে কোনো মন্ত্রতন্ত্র দেই না, সম্পূর্ণ কোরআনী পন্থায় দিয়ে থাকি, যেটা মানুষের উপকার আসবে সেটি আমি দেই। আজকে যে পরি আমলটা দিব, এই পরি দ্বারা আপনি কি কি কাজ করতে পারবেন। যেমন আপনাকে একজন শত্রু জাদু করলো, সে জাদু কেটে দিতে পারবেন। আপনি মানুষের উপকার করতে পারবেন, মানুষের চিকিৎসা করতে পারবেন, আপনার নিজের ফ্যামিলি বা আপনার চিকিৎসা করতে পারবেন। আর আপনার বন্ধু হয়ে থাকবে। আপনি যদি একটা জায়গায় যান, যাওয়ার পর যে ওই জায়গাটা গেলে আমার ক্ষতি হবে না, ভালো হবে, ঠিক আছে, আপনি যাবেন, যাওয়ার পরে বসলেন, এবং বসার পরে এখানে কি আপনার শত্রু আছে কি না আছে সেটা সেই পরিটা বলে দিতে পারবে। কারণ সেই পরিটা আপনি যেখানে দাঁড়ায় আছেন, আপনি শুধু দেখবেন আশপাশে কিছু একটা পরি 2-3 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারে, সেখানে আপনার শত্রু আছে কি না আছে সেই পরিটা বলে দেবে। কিন্তু এই পরির আমলটা যেই করবেন সে ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। আর যে আমলটা কথা বলবো, ছোট্ট একটা আল্লাহ পাকের নাম, শুধু আল্লাহ পাকের একটা নাম পাঠ করার মাধ্যমে আপনার কাছে পরি এসে হাজির হবে। একদম সহজ একটি আমল। তাই আমাকে অনেকে বলে থাকেন যে আসলে আপনি যে আমল দেন এই আমল দিয়ে কি পরিসাধন হয়। দেখেন, যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে তাহলে পরিসাধন হবে। আর আপনার ভিতরে যে বিশ্বাসটাই না থাকে, সারা কোরআনের আমল করলে আপনার কোনো কাজ হবে না। সারা কোরআনে আমল করলে, কোরআনটা পড়ে যে আমল করেন, পুরা কোরআন সহ আমল করেন, কোরআনে যেটা সূরা আছে সবটি আমল করেন, তাও কিন্তু আপনার কাজ হবে না। আর যদি আপনি বিশ্বাস শেখে শুধু একটা আয়াত বা একটা হরফকে আপনি আমল করতে জানেন, যদি জেনে বুঝে করতে পারেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন। 100% হবে। এখানে যারা পরিমাণ সন্দেহ করার কোনো প্রশ্নই হবে না। যাই হোক, আমি মাঝখানে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে, আমলটি বলবো এখন। তার আগে একটি কথা বলতে চাই, যারা আমাকে বলে থাকেন যে ওস্তাদজি আপনাকে তো ভয়েস দেই কিন্তু উত্তর পাইতে দেরি হয় কেন, আপনি ফোন রিসিভ করেন না কেন। দেখেন, এত ব্যস্ত থাকি, এত মানুষের ফোন দেয়, যে এত শিষ্য সবাইকে শিখাইতে হয়, বা রুগী আছে রুগীর চিকিৎসা করতে হয়, বা আমারও তো একটা বাড়ি বাড়ি বিষয়ে আমার একটা কাজকাম আছে ইত্যাদি আছে, তার মধ্যে আপনাদের মধ্যে সময় দেই। যে আমার তো কোনো লোক নাই, আমি একাই সবকিছু করি, চিকিৎসাও করি, আবার শিক্ষাও দেই, আবার আমার নিজের তো কাজকাম রয়েছে। তাই আমি বলবো কি, যারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে বলেন যে আমাকে ভিডিওর অনুমতি দেন, কেউ বলবেন না। আপনি লাইক ভিডিওতে যদি আপনি একটা কমেন্ট করেন, আপনাকে অনুমতি এমনি দিয়ে দেবো। আমি লাইক দেই বা না দিই, অনুমতি হয়ে গেছে। যদি আপনি কমেন্টে ভয়েস দিয়া বা ফোন দিয়া বলেন যে ওস্তাদ আমাকে অনুমতি দেন, আপনি কিন্তু অনুমতি পাবেন না, আমি আগেই বলে নিলাম। আর যারা খুব বিপদে পড়েছেন, যারা বিভিন্ন জায়গায় ধোঁকা খেয়েছেন, প্রতারণা হাতে পড়েছেন, শুধু তারাই যোগাযোগ করবেন। যারা আসলে বিভিন্ন জায়গায় ধোঁকা খায় খায় আপনি কষ্ট পেয়ে গেছেন গা, আমি চাই যারা কষ্ট পাইছে ওইসব মানুষজন যেন আমার এই ভিডিও দেখে বা আমার এখানে যেন উপকার পায়, তাহলে তাদের কলতে একটা দোয়া আসবে, সে দোয়াটা আমার কাজে লাগবে। আর অযথা আপনি ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, যে এটা সেটা বা নানান গল্প শুরু করে অনেক মানুষ এসে। আবার আইটি বিষয়ে বলবো যে অনেক মেয়ে মানুষ অযথা আমাকে ফোন দিয়ে বলে যে ওস্তাদ যে আমি শিখতে চাই, আমাকে শিখাবেন, এই সেই নানান গল্প শুরু করে। আপনারা কেউ এই কাজটা করবেন না, ভুলও করবেন না। আর অনেক পুরুষ ছেলেরা আছে, তারাও কিন্তু বলে থাকে যে ওস্তাদ জি আমি শিখতে চাই, আমাকে শিখাবেন, এই সেই। কিন্তু আসলে তারা কিন্তু শিখবে না, মানে আমার সাথে কথা বলে তারা একটু সময় কাটাবে বা একটু জানতে চাবে, একটু বুঝতে চাবে। আসলে সব কথা বলার মতন মা হাতের সময় নেই, কারণ আমার যে ছাত্র আছে ওদেরই আমি শিক্ষা দিতে পারি না।
এখানে অযথা কথা বলার মতন সময় আমার হাতে নাই। আর একটি বিষয় হলো, যারা আমার ভিডিও দেখেন নিয়মিতভাবে, ইনশাল্লাহ আপনারা বিশ্বাস থেকে আমল করেন, 100% কামিয়াবি হবেন। আর আমার চ্যানেলটা এমন এমন মানুষের ফলো করে যারা হাফেজ, মাওলানা, মুফতি সাহেব, যারা জ্ঞানী লোক, শিক্ষিত লোক, যাদের ভিতরে জ্ঞান আছে, তারা কিন্তু বেশি বেশি আমার চ্যানেলটাকে ফলো করে বা আমার চ্যানেলটা ভিডিও দেখে। অনেক মানুষ আমার এই ভিডিও দেখে আমার আল্লাহর দয়ায় তারা কুফরি মন্ত্র ছেড়ে এখন তারা কোরআনী আমল করতেছে। তওবা পড়ে তারা কোরআনী আমল করতেছে। যাই হোক, এখন যে আমলটি দেব এটা সম্পূর্ণ কোরআনী আমল। আর একজন পড়ে আসবে, সে হবে সাদা কাপড় পরা থাকবে, ইমানদার মুত্তাকিন পরহেজগার পড়ে আসবে। আল্লাহ যদি চাই হবে ইনশাআল্লাহ। শুধু আল্লাহর প্রতি একটু বিশ্বাস রেখে আমলটা করবেন। এই আমলটি করার বিশেষ একটি দিন লাগবে, যে আপনি এই দিনটি আমল করবেন মাসের প্রথম বৃহস্পতিবারে। এই আমলটি শুরু করবেন চাঁদের, যেমন চাঁদ উঠবে, চাঁদের যে প্রথম বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার দিন আমলটা আপনি শুরু করতে হবে। কথাটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আবার বলে দিচ্ছি। আকাশে যে চাঁদ উঠে, প্রত্যেক মাসে কিন্তু চাঁদ উঠে, ওই চাঁদের হিসাব করবেন। চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে আমলটি শুরু করবেন। আর প্রথম দিন আপনি রোজা থাকতে হবে। প্রথম দিন একটি রোজা থাকবেন যেদিন আমলটা শুরু করবেন। প্রথম দিন একটি রোজা থাকবেন, থাকার পরে ওই রোজা যেদিন আপনি থাকবেন ওই দিনটা হতে হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন আপনি রোজা থাকবেন। তাহলে এই রোজাটা যদি থাকেন কি হবে, আপনার ভিতরে পাপ কাজ আসবে না, বা আপনি একটি রোজাদার মানুষ। ওই সময় ওই অবস্থায় আপনি 7 জন ফকির বা মিসকিনকে 5 টাকা 10 টাকা দান করে দিবেন। দেওয়ার পর ওই দিনকে আগরবাতি আর গোলাপ জল, আতর, এটা আপনি কিনে আনতে হবে। আর আনার পরে রুমের ভিতরে এসে রাত 12টার পর উজু করে নেবেন। উজু করে কেবলামুখী জায়নামাজে বসে হাতে তাসবিহ নিয়ে আপনি এখন ফলো করবেন জিনিসটা আমি কিভাবে বলি, ভুল করা যাবে না। আপনি শুল বন্ধ করতে হবে না, আপনি হেসার করতে হবে না, আপনার ডর ভয়ের কোনো ভয় কারবার নাই। যা আসবে আল্লাহওয়ালা জিনিস আসবে, আপনার কোন চুল পরিমাণও ক্ষতি করবে না। আপনার একটা শরীরে যে লোম আছে, একটা লোমেরও ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এটা কোরআনী আমল, একটা লোম জোড়া পড়বে না আপনার। ওই আমার এক আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি তো আল্লাহর নাম নেবেন, আপনি তো শয়তানের নাম নেবেন না, আপনি তো মন্ত্র বা কুফরি করবেন না, আমার আল্লাহ পাকের নাম নেবেন। আপনার ভয় থাকবো কেন? কোনো ভয় নাই। আমার যত ছাত্র আছে কাউকে আমি শুল বন্ধ করে আমল করতে বলি না, কাউকে শুল বন্ধ করতে হয় না। আজ পর্যন্ত কেউ বন্ধ করে নাই। যারা যারা কামিয়াবি হয়ে গেছে একজনও শুল বন্ধ করে নাই। যাই হোক, সবকিছু কমপ্লিট করে ওযু করে জায়নামাজে বসে কেবলামুখী বসে ডান হাতের ভিতরে আতর নিয়ে 2 হাতে মিশিয়ে মুখে চোখে দিবেন, ভালো করে জামা কাপড় লাগায়া। দেওয়ার পর সামনে আগরবাতি ধরাবেন, গোলাপ জলটা ছিটাবেন। পরে কেবলামুখী বসে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আর এই সবটুক যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বকশিশ করে দিবেন। তারপর আপনি চক্ষুটা বন্ধ করবেন, কেবলামুখী চক্ষুটা বন্ধ করে হাতে একটি তাসবিহ নেবেন। তাসবিহ নিয়ে আমি যেভাবে বলবো ঠিক এইভাবেই করবেন। আমি যেভাবে বলবো এইভাবেই করবেন, ভুল করা যাবে না। আগে বলে দিলাম, ভুল করা যাবে না। চক্ষুটা বন্ধ করে কেবলামুখী হয়ে হাতে একটা তাসবিহ নিয়ে আপনি আল্লাহর একটা গুণবাচক নাম পাঠ করবেন। এই নামটা আমি বলি, আল্লাহু একবার পাঠ করবেন। আল্লাহু আল্লাহু, এরকম ভাবে, মানে কথাটা কিন্তু এইভাবে আসবে। আমি বলি, আবার বুঝিয়ে বলি আপনাদেরকে। আল্লাহু মানে এটা কলবের থেকে আসতে হবে, আপনি মুখে বললে হবে না। একটা আছে না যে মুখে আল্লাহু আল্লাহু এরকম হবে না, কিন্তু এই আমলের দাম নাই। আপনি কলব টানতে হবে। যে মুখে বললাম আল্লাহু 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 আর দুনিয়ার কাজে চিন্তায় আছে আমার, হবে না।
আপনি এমন ভাবে যাবেন যে আপনি দিলে দিলে খেয়াল করবেন যেন আপনি আল্লাহ পাকের আরশের নিচে বসে আছেন। যেমন কাবা শরীফের উপরে আল্লাহ পাকের আরশ। আপনি ধরে নেবেন যে আপনি ধ্যানে যাবেন, ধ্যানে যে চোখ বন্ধ অবস্থায় বলবেন আপনি যেন বসে আছেন আল্লাহর আরশের কুদরতি আরশের নিচে যেন বসে আছেন, এবং ধ্যান করতে থাকবেন। আর ভাববেন যে আমার মাথার উপরে আল্লাহ পাকের আরশ রয়েছে, এমন ধ্যান খেয়াল করবেন। করার পরে বলবেন যে আল্লাহু আল্লাহু আল্লাহু, এরকম ভাবে খুব খেয়াল করে যেন আপনি যে আল্লাহ এই নাম ডাকতেছেন, আল্লাহ যেন আপনাকে দেখতেছে। আপনি কিন্তু আল্লাহকে দেখতে পারবেন না, আল্লাহকে দেখতে পারবেন না, কিন্তু আপনি দিলে দিলে বাসনা করতে হবে, খেয়াল করতে হবে আল্লাহু, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর নাম জিকির করছি। এরকম ভাবে আপনি খেয়াল করতে হবে, কলব থেকে আল্লাহু এমনভাবে খেয়াল করতে হবে। খেয়াল করবেন, আর যখন এমন খেয়াল করবেন তখন আপনার চোখের মধ্যে অনেক কিছু ভাসবে। আপনার ডাইনে বামে পিছনে আপনার শরীরে টাচ করবে, বা ডাইনেতে বামেতে কথার আওয়াজ আসবে, কথা বলবে, বা আপনার চোখে ভাইসা উঠবে একজন সাদা কাপড় পরাওয়ালা একজন মেয়ে আসবে, খুব সুন্দর, কিন্তু তার মুখখানা দেখা যাবে না, আর আপনি দেখার চেষ্টাও করবেন না যে ও দেখতে কেমন। মানে আছেন একটা মেয়ে মানুষ দেখলে এরকম নজর দৃষ্টি করতে পারবেন না। আপনি শুধু এক নজরই দেখবেন, দেখার পরে কিন্তু পর্দা করানো, মুখখান দেখা যাবে, চোখ খালা দেখা যাবে, তারপরে এক নজর দেখবেন। আর আপনি এভাবে আমল চালাবেন। কতবার পড়বেন? 1111 বার এই আমলটা করবেন। করার পরে এমন সম্পূর্ণ করার আগে আসতে পারে, কারো 100 বা 200 300-তে আসতে পারে, অনেকের এসে পড়ছে 100 বা 200 300 থেকে 400 বা 700-তে এসে পড়ে। তারপর আপনি আমল করবেন। যেমন আজকে একটু দেখলেন, আজকে দেখার পরে আমলটা শেষ করলেন, তো তারপর আবার আগে পূর্বের মতন এখন আবার দোয়া করবেন। যখন দোয়া কমপ্লিট হবে আবার ওই আমলটা করবেন। দেখবেন যে আস্তে আস্তে পরের দিন আবার আমল আবার কাছে আসবে, আবার আমল করবেন, আবার কাছে আসবে। আমলটা 41 দিন কমপ্লিট করবেন, দেখবেন আপনার কাছে আসতে থাকবে, পরে আসতে পুষ্ট হয়ে যাবে, একদম পরিষ্কার দেখতে পাবেন, কথা হবে, মোছা হবে, সবকিছু হবে। তবে একটি কথা বলবো, বিশ্বাসের সাথে করবেন, উস্তাদ ধরে আমল করবেন। আর যারা আমার কাছ থেকে অনুমতি নেন বা আমি দেই, ভিডিওতে একটি কমেন্ট করবেন, আপনাকে আমি অনুমতি দিয়ে দিব। লাইক দিলেও বুঝবেন অনুমতি পাইছেন, না দিলেও বুঝবেন আপনি অনুমতি পাই গেছেন। যাই হোক, এভাবে আমল করবেন ইনশাআল্লাহ। এই আমলটা আপনি যেই করবেন সেই কিন্তু কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।